আমার বাপের বাড়ি হচ্ছে মতাই, আচ্ছা গান্ডিপাড়া। আমার স্বামী ঘর হচ্ছে হ্যাঁ পায়খোলা। পাইথলা। ও স্বামী কি করেন? স্বামী এমনি কাজ করে, রবার কাজ করে। হ্যাঁ তো কি তো হয়েছে হসপিটালে কি লিখাইছেন? আমার শাশুড়ি, আমার দেওর, আমার স্বামী, আমার এই শাশুড়ি আর শ্বশুরের মা, হ্যাঁ তারা সবাই মিলে আমাকে দৌড়ি মারছে। মারছে আপনারে? হ্যাঁ, কেন? মেয়ে ছেলে জন্ম হয়েছে না, মেয়ে জন্ম হয়েছে বলে। মানে মেয়ের জন্ম দিচ্ছেন এই কারণে মারছে? হ্যাঁ, আপনার হাতের মধ্যে এরকম কাটা টাটাটি কিসের? কি দিয়ে কাটছে এটি? গ্লাস ভাঙে। গ্লাস ভাঙ্গা? হ্যাঁ, আচ্ছা এদিকে কাটে। হ্যাঁ তো ওই গায়েতে সব লবণ লাগিয়ে দিয়ে কাটটা। মানে গ্লাস দিয়ে কাটতে ওই কাটা জায়গায় নুন লাগাই দিছে? হ্যাঁ আচ্ছা শুনলাম আপনারা ঘরের নাকি বন্দি রাখছে? হ্যাঁ, 4 দিন ধরে। আজকে 4 দিন হইতেছে, খানা দানা কিচ্ছু নাই। পা 4 দিন যাবত খাওয়া দাওয়া দিতেছে না, না। ঘরে বন্দি করে রাখছে হ্যাঁ শুধুমাত্র মেয়ে জন্ম দিচ্ছেন এই কারণে? হ্যাঁ, আচ্ছা আজকে সকালে আমাদের রাবার কাঁধে যে দা আছে না, হ্যাঁ এদিকে কাছে মারে হলে দিব এরকম কইয়ারে তো আসছি। শুধু মেয়ে বাপ থাকে, আমাকে কাটতে পারে না। মানে আপনার দেওয়ার কইছেন রাবারের যে কাটে ওই কাটার দিয়ে আপনারা কাটতে ফেলাই দিব হ্যাঁ আজকে? হ্যাঁ, আজকে সকালে। শুধু দোষ একটাই যে আপনি মেয়ে জন্ম দিচ্ছেন? হ্যাঁ, শুধু এদি। তো এই অত্যাচারটা বাড়িতে আর কে কে করে? সবাই। সবাই মিলে করে? হ্যাঁ, তা আপনি কারোর জানাইছিলেন নি? জানে তো যাইতে পারছে না। আচ্ছা মেমো ফোল্ডান করে আইসি না, যাইতে চাইলে গ্রামে তো মানুষের জিজ্ঞাসা যাইতে চাইলেও রাস্তা একটু দৌড়ে রাখি দিয়ে রেতে গড়েতে বাঁধে রাখি দিয়ে পাও। মানে মানুষের জানাইতে দে না, এক ঘরে বান্ধা রেখা দে? হ্যাঁ মানুষের জানাইতে মানে আপনারা ছাইরা দিলে যেহেতু মানুষের জানাই দিবেন এই কারণে ঘরে বান্ধা রেখা দে। হ্যাঁ, তো আজকে কেমনে ছুটতে আইছেন? আজকে এসে আমাদের ওর করে স্কুলে যাইতেছি না। তারপরে আমার আমার স্বামী আছে, তো আমার স্বামী আয়া তো আমার খুলে দিচ্ছে, মানে আমি বাথরুমে যাইব এ কইতাছে। আচ্ছা তো আমার স্বামী জন গড়েতে মেয়ে রাখি দিচ্ছে। তো আমার যে ওর মোবাইল ফোন আমি এতে তো চার্জ দিয়ে রাখি দিচ্ছে। আচ্ছা তবে আমাদের ওর মোবাইল লইয়া আমি চুরি করে লইয়া তো এই দাদার সাথে কথা কইতাছি আসছি। ও মানে আপনার দেওরের মোবাইল দিয়ে আপনি বাড়িতে যোগাযোগ করছেন? হ্যাঁ তো বাড়ির থেকে আপনার ভাই গেছে? হ্যাঁ তো ভাই যাওয়াতেই ওই ব্যাপারটা খুললে সবাই জানছে নাকি? হ্যাঁ এর মানে কি নাইলে ঘরেই থাকতেন যদি মোবাইলটা না পাইতেন? হ্যাঁ আপনি কি বুদ্ধি করে মোবাইলটা বাই করে নিছেন না? হ্যাঁ। তো ওইখান থেকে এরপরে যে কোন দিদিমণি তারা গেছে, কারা গেছিল নাকি আপনার আনবার লেগে আপনার বাড়িতে? হ্যাঁ, আচ্ছা তারা গেছে থানায়, তারা গেছে। ওয়ান স্টপ সেন্টারের তারা হ্যাঁ গিয়া পুলিশও গেছিল, হ্যাঁ তারপর আপনারা উদ্ধার করে নিয়ে এসে? হ্যাঁ। আচ্ছা তারা তো আপনার বাড়ির লোকেই, তা আপনার উপর এইভাবে অত্যাচার হয়েছে, আপনি এখন কি চাইতেছেন? কি মানে আপনি কি হইলে আপনার ঠিক মনে হইব? শাস্তি চাই তারা। শাস্তি চাইতেছেন? হ্যাঁ, কার শাস্তি? আমার দেওর, আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী, তারা আমার মায়ের শাস্তি চাই আমি। মানে সবাই আপনারা একসাথেই অত্যাচার করতে এইভাবে? হ্যাঁ শুধু মেয়ে জন্ম দিয়েছেন এটাই দোষ? হ্যাঁ আজকের সমাজে দাঁড়ায়া ওনাদের কাছে মেয়ে জন্ম দেওয়াটা অপরাধ এমনই? হ্যাঁ। আমার শ্বশুর শাশুড়ি খুবই কষ্ট দিয়ে, আমার স্বামী, আমার দেওর, তারা সবাই মিলে আমার মারে ধরে। আপনার স্বামী মারছে? বিয়ে হয়েছে কত বছর? 5 বছর। 5 বছর চলে। তো এই আপনার সন্তান কি আছে? মেয়ে আছে। কেন মারছে কেন এমন? কি কয়? ছেলে হইতেছে না, মেয়ে হইতেছে বলে। মানে মেয়ে সন্তানের জন্ম দিচ্ছেন যে কারণে হ্যাঁ, এভাবে মারছে? কি দিয়ে মারছে? মানে ভূমিতে চলছে, পেরেতে লাগতে মাসে এটা আমাকে মাথাতে মারছে, এতে আয়না গ্লাস ভাঙবিতে। গ্লাস দিয়ে কাটতে দিছে গা, আবার লবণ লাগাই দিছে? হ্যাঁ, লবণ লাগিয়ে দিতেছে। মারছে বাড়িতেই মারছে? হ্যাঁ, বেশি আমার গা কাটছে যেন এটা আমার দেওয়া। তো গাড়িতে গিয়ে বাড়িতে আর কে কে আছে? আমার শাশুড়ি আছে, শ্বশুর আছে, আবার আমার